নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে বিশেষ বাড়িটির সামনে দাঁড়িয়েছি সেটা আর কারো নয়, 2 নম্বর হোল্ডেন স্ট্রিট, অ্যাডিলেড শহরে। আপনারা সবাই জানেন, ক্রিকেট যারা ফলো করেন, স্যার লিজেন্ডারি স্যার ডন ব্র্যাডম্যানের বাড়ি এটি। এবং সুবান, প্রথমেই তোমাকে প্রশ্ন করি, এখানে আসার পরে তোমার কীরকম অভিজ্ঞতা? দেবাশিস দা, তুমি তো অনেকবার এসছো এখানে, আর তুমি আজকে টুইটও করেছো যে তুমি যখনও অস্ট্রেলিয়া অ্যাডিলেডে আসো তুমি একটা রুটিন এটা যে তুমি এই বাড়িতে আসো আর একটা ভিজিট পে করো এখানে। আর আমার তো গায়ে কাটা দিয়ে উঠছে, মানে ছোটোবেলার থেকে স্যার ডনের ব্যাপারে পড়ে বড় হয়েছি। 99.94 এই নাম্বারটা ক্রিকেট ওয়ার্ল্ডে খুব স্পেশাল। সো আমার মতে মানে একদম মানে স্পেশাল অনুভূতি, পুরো এক্সপিরিয়েন্সটাই খুব স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটা একটা ক্রিকেটের জন্য এটা একটা তীর্থক্ষেত্র, কেননা এটা একটা পিলগ্রিমেজও আপনারা বলতে পারেন। কেননা যদিও স্যার ডন আপনারা সবাই জানেন যে তার জন্ম হয়েছিল বাউরালে, কোটামুন্দ্রা বলে একটি জায়গায়, এবং তিনি প্রথম দিকে কিন্তু তিনি ছিলেন হচ্ছে 52 শেপার্ড স্ট্রিটের। তারপরে 4 বছর মতন তিনি থাকেন 20 গ্লিপ স্ট্রিট, দুটোই বাউরালে। তারপরে 1934-এ তিনি এই বাড়িতে শিফট করেন, অ্যাডিলেড শহরে চলে আসেন, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি এখানেই থাকেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটি কিন্তু এখনও সেরকমভাবেই কিন্তু প্রিজার্ভ করে রাখা আছে। সুবান, একদম, মানে তুমি ওই গল্পটাও আমাদের দর্শক বন্ধুদের বলো যে কিভাবে সচিন তেন্ডুলকর আর শেন ওয়ার্ন এসেছিলেন স্যার ডনের সাথে দেখা করতে। আর মানে এই জায়গাটার ব্যাপারে বলা হয়, এখন আমরা যারা ফুটবল আমাদের রেড স্পোর্টস বাংলায় অনেকে ফলো করে, আর ট্রান্সফার উইন্ডো নিয়ে এতটা এক্সাইটমেন্ট থাকে যে কে কত টাকায় কোন ক্লাবে গেল। নিউ সাউথ ওয়েলস থেকে যখন স্যার ডন ব্র্যাডম্যান এসে কেনসিংটন ওভালে শিফট হলো, 1 টাকাও লাগেনি, কিন্তু ফ্রি ট্রান্সফার ছিল। আর মানে ভাবতে পারছো আইপিএলের টাইমে যদি স্যার ডন এরকম মুভ করতো তাহলে কতটা ভ্যালিউ হতো স্যার ডনের। আর মানে তারপর কিন্তু অ্যাভারেজ ডিপ করেছে এখানে, আর ওই অ্যাভারেজ ডিপটা মানে স্যার ডনের লেভেল এতটা হাই ছিল, অ্যাভারেজটা কিন্তু 86-এ এসে নেমেছিল। কিন্তু মানে দারুণ। আমি এখন ভাবছি যে এই রাস্তায় হাঁটাহাঁটি করতো, এখানেই থাকতো, সবাই এখানেই দেখা করতে আসতো। সো স্পেশাল মোমেন্ট আমার জন্য তো অ্যাটলিস্ট। হ্যাঁ, কেননা সুবান যেটা বললো যে আমরা আপনাদের সেই মাঠটাও দেখাবো যেখানে স্যার ডন প্র্যাকটিস করতেন, তার ক্রিকেট খেলতেন। কিছুটা দূরেই কিন্তু কেনসিংটন পার্ক, সেখানেই কিন্তু স্যার ডন খেলতেন এবং কেনসিংটন ক্রিকেট ক্লাবের হয়ে তিনি প্রতিনিধিত্ব করতেন। এবং অবশ্যই বাড়ি প্রসঙ্গে যদি আসি, এই বাড়িটা কিন্তু এখন রক্ষণাবেক্ষণ করেন তার নাতনি গ্রেটা ব্র্যাডম্যান। এখানেই থাকেন, এই হোল্ডেন স্ট্রিটেই থাকেন, এবং তার ছেলে জন ব্র্যাডম্যানও কিন্তু মাঝে মধ্যেই আসেন। তা কিন্তু বাকি সময় কিন্তু বাড়িটা কিন্তু তালাবন্দি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলায় আমরা একটা ফুল লাগিয়ে দিয়ে গেছিলাম কেন শ্রদ্ধা জানিয়ে, এবং সেই ফুলটা যেরকম রাখা ছিল ওরকমই রাখা আছে, এবং তালাবন্দি এই বাড়িটা। এবং স্যার ডন নিজেও চাইতেন না কোনোদিনও যে এটাকে একটা হেরিটেজ বিল্ডিং করে দেওয়া হোক, কেননা তিনি অনেকটা বেশি স্বচ্ছন্দ বোধ করতেন, প্রাইভেসি জীবনযাপন কাটাতে চাইতেন তার স্ত্রী জেসির সঙ্গে, এবং সেটাই তিনি বরাবর করেছেন। এবং চাইতেন না যে এরকম একটা ভিড় ভাড়াক্কা হোক বা বাড়িতে সবাই দেখতে আসুক। যদিও সেটা থামাতে পারেননি তিনি, কেননা যে কোনো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি যদি ক্রিকেট ফ্যান হন এবং তিনি যদি অ্যাডিলেড শহরে আসেন, তাকে অবশ্যই কিন্তু 2 নম্বর হোল্ডেন স্ট্রিটে আসতেই হবে। সুবান, একদম, মানে আর আই এম গ্ল্যাড যে তার যে ফ্যামিলি মেম্বার্স এই বাড়িটাকে বিক্রি করেনি, কেননা জেনারেলি যদি এই বাড়িটাকে যদি অন সেল দেয় বা ফর সেল লাগায় আর যদি বলে স্যার ডনের বাড়ি, মানে ভ্যালুয়েশন আকাশ ছুঁয়ে যাবে। এই এরিয়াটা এমনিতে একটু প্লাস এরিয়া, একটু দামি এরিয়া, কিন্তু এই বাড়িটার ভ্যালুয়েশন মানে কোনো টাকার মূল্যতে আমার মনে হয় না কোনো ভ্যালুয়েশন করা যায়। কিন্তু ওই গল্পটা একটু বলো, সচিন তেন্ডুলকর আর শেন ওয়ার্ন যখন এসছে, ওই তিকড়ি মানে ক্রিকেট ওয়ার্ল্ডের মেন বেস্ট বোলার, মডার্ন ডে গড অফ ক্রিকেট ইন্ডিয়ানসদের জন্য, আর স্যার ডন আর্গুয়েবলি দ্য লেজেন্ড, গ্রেটেস্ট অফ অল টাইম। অবশ্যই আমার নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন যে স্যার ডন কিন্তু বরাবরই কিন্তু সচিন তেন্ডুলকরকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিলেন। তিনি অনেকবারই বলেছেন ইন্টারভিউতে যে সচিন রিমাইন্ডস অফ হিমসেলফ, যেভাবে সচিন ব্যাট করতো তার খেলা অনেকটাই মনে করতেন যে তার মতনই খেলে, এবং একবার তিনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন, এবং ঘটনাচক্রে সেই সাক্ষাৎটি এই অ্যাডিলেডেই হয়। এবং এখানেই কিন্তু শেন ওয়ার্ন এবং সচিন তেন্ডুলকর দুজনে সশরীরে এসে কিন্তু স্যার ডনের সঙ্গে দেখা করেন, এবং সচিন
কিন্তু দেশ থেকে একটি সুন্দর একটা রূপোর একটা মোমবাতি স্ট্যান্ড এনেছিলেন, যেটি তিনি উপহার দেন স্যার ডনকে। শেন ওয়ার্ন একটি ব্যাট এনেছিলেন যেখানে স্যার ডন স্বাক্ষরিত করেন। তো সেই এবং ওই ছবিটা মাঝে স্যার ডন, দুদিকে, একদিকে সচিন, একদিকে শেন ওয়ার্ন, সেই ছবি তো কিন্তু একটা মানে সেই কি বলবো মানে একটা ফোকলোর হয়ে গেছে একদম, মানে মিউজিয়ামে বাঁধিয়ে রাখার মতন ছবি ওইটা। আর মানে যাও ওই ছবিটা 4টে মাত্র কপি আছে, 4টে মাত্র কপি আছে। একটা ডেফিনেটলি আপনারা অ্যাডিলেড ওভাল মিউজিয়ামে দেখতে পাবেন, একটা বাউরেলের ডন ব্র্যাডম্যানের মিউজিয়ামে একটা পরিবারের কাছে আছে, আরেকটা আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু 4টে ওই বিশেষ ওই ছবিটার 4টে কপি রাখা হয়েছিল। সুপার স্টোরি। মানে আমার তো মনে হয় এইসব গল্প রেফ স্পোর্টস ছাড়াও আর কোনো প্ল্যাটফর্ম দেখাবে না। মানে আমরা তো যা প্রমিস করে যখন ইন্ডিয়ার থেকে বেরিয়েছিলাম, তোমরা আগে চলে এসেছিলে ওয়াকাতে, টিমকে দেখেছো পার্থে, কিন্তু আমরা যে প্রমিসটা করে বেরিয়েছিলাম যে ইন্ডিয়ান ক্রিকেটের টিম রিলেটেড তো সব জিনিস আমরা দেখাচ্ছি, কিন্তু সব শহর, প্রত্যেকটা 5টা শহরে যেখানে আমরা যাচ্ছি, ক্যানবেরা ইনক্লুডেড 6টা শহর, আমরা প্র্যাকটিস বাদেও, টিম ইনফরমেশন বাদেও অন্য গল্প আমরা ধরে যাই। এটাই তো বিশেষত্ব শুভায়ন, কেন জায়গায় যদি ক্রিকেট মানে বলতে বলে যে সকল দেশ ক্রিকেট খেলে তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই সব দেশের কত কি জড়িয়ে আছে ক্রিকেটের সঙ্গে। মানে শুধুমাত্র ইটস নট অ্যাবাউট অনলি ক্রিকেট, মানে এই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা এই যে কিংবদন্তি ক্রিকেটাররা এখন স্যার ডন ব্র্যাডম্যান বলুন বা আরও যারা, মানে এইটাই কিন্তু আমরা তুলে ধরতে চাইছি আপনাদের সামনে থ্রু আওয়ার ভিডিওস, থ্রু আওয়ার স্টোরিজ। এবং এভাবেই দেখতে থাকুন, আমরা আরও এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব লাগাতার বর্ডার গাভাস্কার ট্রফি জুড়ে। আমি এবং শুভায়ন এবং অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস হিন্দি এবং রেপ স্পোর্টস ইংলিশের পর্দায়, সেখানেও শুভায়ন, রোহিত লাগাতার কিন্তু লাইভ করছে, আপডেট দিচ্ছে। ইন্ডিয়ান টিমের হাঁড়ির খবর বলতে যা বোঝায় সেটাই তারা দিচ্ছেন, কিন্তু রেপ স্পোর্টস হিন্দি এবং ইংলিশ প্ল্যাটফর্মে, বাংলাও আমরা আপডেট করছি যতটা সম্ভব। তবে এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে। রেপ স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই যদি না করে থাকেন এখনও, টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ ফ্রম বর্ডার গাভাস্কার ট্রফি। এখন আপাতত আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন সাইন অফ করছি স্যার ডন ব্র্যাডম্যানের বাড়ি থেকে 2 নম্বর হোল্ডেন স্ট্রিটের সামনে থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।